and welcome back to my channel. This is Namita. Today I have created this beautiful saree look. Yes, glam but classy and perfect for any occasion like Poila Boishak, Pochishe Boishak, college or any event, freshers welcome, anchoring, cultural event like this. So stay tuned for that to learn the process. So just quickly get into the video, and before that, in case if you are coming for the very first time on my channel and seeing my face for the very first time, then hi, my name is Namita. I make beauty, travel, blog related content on my YouTube channel. So please take a moment to hit the subscribe button and hit the bell button and all the select করে দিও তাকি whenever I upload any video you will get notified, and এটা totally free, believe me. তো কোনো টাকা পয়সা লাগছে না, তো you can please do that. So আর কোনো কথা না বলে just quickly get into the video. Alright, so before jump into any makeup, I have done my skincare off camera. Now my skin is ready for the makeup. So for the primer, I am using Blue Heaven এর primer, and এটাকে আমি আমার T-zone ফোকাস করে means কপালে, নাকের কাছে, চিনে ফোকাস করে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। Next for the base, আমি ইউজ করছি গোপীনাথের এই প্যান স্টিক ইন দি শেড 27, অ্যান্ড এটাকে আমি পুরো ফেসে এরকম ডট ডট ভাবে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য নেক অলসো অ্যান্ড দ্য ইয়ার। অ্যান্ড দেন এরকম একটা ভেজা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। Now moving on to the concealer, and for that আমি এখানে হিলারি রোডার এই কনসিলারটা ইউজ করছি ইন দি শেড 05, অ্যান্ড এটাকে আমি আমার আন্ডার দি আইস, অ্যারাউন্ড মাই মাউথ, মাই ফোরহেড অ্যান্ড দ্য ব্রিজ অফ দি নোজে অ্যান্ড দু গালের দুই সাইডে এইভাবে হাইলাইটারের মতন ইউজ করে নেব। আফটার দ্যাট সেম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি বেসিক্যালি আমার যে পিগমেন্টেড এরিয়াগুলো আছে সেগুলোকে কনসিল করার জন্য অ্যান্ড হাইলাইট করার জন্য কনসিলারটা ইউজ করছি। Alright, so my concealer is done now, and to set all the cream product that I have used, আমি এখানে সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা ইউজ করছি টু সেট অল দ্য ক্রিম প্রোডাক্টস, যাতে প্রোডাক্টগুলো ভালো করে ইনট্যাক্ট থাকে। যেহেতু গ্রীষ্মকাল, তো ঘামের জন্য এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, আর আমি এটাকে এরকম বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে একটু ভালো করে ড্যাব করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে হেল্প করছি। ওকে, নেক্সট ক্রিম প্রোডাক্টগুলোকে সেট করার জন্য আই এম ইউজিং ল্যাকমির এই রোজ পাউডার ইন দি শেড ওয়ার্ম পিঙ্ক, অ্যান্ড আমি এখানে এরকম একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ নিয়েছি, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দিস ব্রাশ আমি যেখানে যেখানে কনসিলার লাগিয়েছি সেখানে সেখানে এটাকে ভালো করে প্লেস করে দেব, তাকে কোনো ক্রিজ লাইন না পড়ে যায় অ্যান্ড প্রোডাক্টগুলো সেম জায়গায় ভালো করে সেট হয়ে থাকে। আফটার দ্যাট আমি এখানে একটা বড় সাইজের ফ্লাফি ব্রাশ নিয়েছি, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ ইট আমি আমার পুরো ফেসে ভালো করে পাউডারটা অ্যাপ্লাই করে নেব। ডোন্ট ফরগেট ইয়োর নেক অলসো। So now moving on to the eyeshadow, আমি এখানে কালার স্টুডিওর এই বিউটি গ্লেসড আইশ্যাডো প্যালেটটা চুজ করেছি, and this is the dupe version obviously. So I'm taking this fluffy brush, and আমি এখানে এই পিচিস কালারটা চুজ করেছি ফর মাই আউটার কর্নার, অ্যান্ড এটাকে ভালো করে ডাস্ট আউট করে আমি আমার ফার্স্ট আইলিডে এটাকে অ্যাপ্লাই করব। জাস্ট প্লেস দ্য প্রোডাক্ট অ্যান্ড ব্লেন্ড ইট। As for today's video, I have decided to create a light smoky eyes, and সেটার জন্য আমি এভাবে এটাকে অ্যাপ্লাই করছি। সো এটা অনেক ইজি। So now I am taking a eyeshadow blending brush ছোটো, অ্যান্ড ওর থেকে যে লাইট শেডটা আছে সেটাকে পিক করে পরে এভাবে ডাস্ট আউট করে আমার আউটার কর্নারের দিকে অ্যাপ্লাই করব। এভাবে জাস্ট প্লেসিং দ্য প্রোডাক্ট অ্যান্ড ব্লেন্ড ইট। এটাকে আমি একটু ভেতরের দিকে রাখবো যাতে দুটো প্রোডাক্ট ভালো করে ব্লেন্ড হয়ে যায়। Then I am taking this kind of pencil liner or kajal, and এটাকে
আমি আমার আইলিডের ওপরে হালকাভাবে যেরকম লাইনার ড্র করি সেইভাবে একটা লাইন ড্র করব, জাস্ট হালকা, ডোন্ট ওভার ডু ইট অ্যান্ড একেবারে অনেকটা করে নিও না, জাস্ট হালকা হালকা করে এটাকে করো। দেন এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে আমি এটাকে জাস্ট স্মাজ আউট করে নেব। And be careful while you are doing this because otherwise it can be a mess. Now একদম হালকা হাতে জাস্ট ব্লেন্ড ইট অ্যান্ড এটাকে জাস্ট একটু স্মাজ আউট করে যাতে একটা স্মোকিনেস ক্রিয়েট হয়ে যায়। নাও পুরোপুরি ব্লেন্ড করার পরে আই এম অ্যাগেন ক্রিয়েটিং আ লাইন, সেম কাজল পেন্সিল দিয়ে আমি জাস্ট একটা থিন লাইন ড্র করছি জাস্ট টু ক্রিয়েট এ ইলিউশন অফ এ লাইনার। অ্যান্ড ফর দ্য লোয়ার ল্যাশ লাইন আমি অ্যাগেন ওই ডার্ক পিচিস কালারটা চুজ করে এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশের হেল্প নিয়ে আমার লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড ফর দ্য মাস্কারা আই এম টেকিং ব্লু হেভেনের এই গেট বোল্ড মাস্কারা অ্যান্ড এটাকে আমি আমার ওপরের ল্যাশে এবং নিচের ল্যাশে ভালো করে অ্যাপ্লাই করে নেব। সো দিস ইজ ইট ফর দ্য আই লুক অ্যান্ড আমি অফ ক্যামেরা আমার আরেকটা চোখ কমপ্লিট করে নিলাম। অ্যান্ড এবারে আইব্রোর টাইম। অ্যান্ড আইব্রোর জন্য আমি এখানে এরকম একটা ব্রাশের হেল্প নিয়ে জাস্ট আগে আমার দুটো আইব্রোকে ভালো করে কম করে নেব যাতে যদি কোনো এক্সেস প্রোডাক্ট লেগে থাকে সেগুলো যেন চলে যায়। দেন আই এম টেকিং দ্য সেম অ্যাঙ্গুলার ব্রাশ অ্যান্ড সেম আইশ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক অ্যান্ড এই ডার্ক মাডি কালারটা চুজ করে পরে এই দুটোকে ভালো করে মিক্স করে পরে আমি আমার আইব্রোতে অ্যাপ্লাই করবো, লাইক জাস্ট আউট দ্য এক্সেস অ্যান্ড হালকা হালকাভাবে এটাকে ফিল করতে করতে এটাকে ড্র করবো। অ্যান্ড দিস ইজ হাইলি পিগমেন্টেড, তো যদি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করছো দেন একটু সাবধানে ইউজ করো। আমি অনলি আমার গ্যাপগুলোকে ফিল করছি, আমি কোনো লাইন ড্র করছি না কারণ এটা তাহলে অনেক বেশি মোটা হয়ে যাবে। তো জাস্ট ফিল দ্য গ্যাপস অ্যান্ড ব্লেন্ড ইট। অলরাইট, তো মাই আই সেকশনস আর ডান অ্যান্ড নাও ফুল ফেসের টাইম। অ্যান্ড এখানে কন্ট্রোরের জন্য আমি এখানে হিলারি রোডার এই আই শ্যাডো প্যালেটটা ইউজ করছি অ্যান্ড এখানে এই যে ডার্ক যে ব্রাউন শেডটা আছে সেটাকে পিক করে জাস্ট আউট দ্য এক্সেস অ্যান্ড এইভাবে আমার গালের দু সাইডে, আমার চিনের দুই পাশে, কপালে অ্যান্ড একটা ছোট্ট ব্রাশের হেল্প নিয়ে আমার নাকটাকে ভালো করে কন্ট্রোল করে নেব। কন্ট্রোল আমরা এই কারণের জন্য করি কারণ মেকআপ করার পর বা বেসের পর মুখটা একটু ফ্লাফি লাগে, সো টু ব্রিং ব্যাক দ্য স্ট্রাকচার অফ ইউর ফেস আমরা কন্ট্রোল করে থাকি অ্যান্ড এটা একটা ভালো ইলিউশন ক্রিয়েট করে টু গেট দ্য স্লিম ফেস। সো আফটার দ্যাট ব্লাশ টাইম অ্যান্ড ব্লাশের জন্য আমি এখানে গ্ল্যাম 21-এর এই ব্লাশ প্যালেটটা ইউজ করছি অ্যান্ড উপস আমি বাকি দুটো শেড অনেক পরিমাণে ইউজ করেছি। সো নাও আই এম টেকিং দিস ডিপ ওয়াইন কালার অ্যান্ড এটাকে আমার অ্যাপেল অফ দ্য চিকসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। জাস্ট হালকা হালকাভাবে প্লেস দ্য প্রোডাক্ট অ্যান্ড দেন ব্লেন্ড ইট গালের দুই পাশে অ্যান্ড নাকে, হালকা চিনে অ্যান্ড কপালে অলসো। সো লাস্টলি ফর দ্য হাইলাইটার আমি এখানে একটা ছোট্ট ফ্লাফি ব্রাশ নিয়েছি অ্যান্ড আই এম টেকিং দিস সিলভার কাইন্ড অফ শেড ফ্রম দ্য সেম আই শ্যাডো প্যালেট অ্যান্ড আগেন ডাস্ট আউট দ্য এক্সেস অ্যান্ড আমার ফেসের যে হাই পয়েন্টগুলো রয়েছে লাইক মাই চিক বোনস, দেন মাই ব্রিজ অফ দি নোজ, মাই আপার লিপস অ্যান্ড চিনে অ্যান্ড অলসো একটু ফোরহেডে অ্যান্ড দেন একটা ছোট্ট ব্রাশের হেল্প নিয়ে আমার আইব্রোটাকে আমি ভালো করে হাইলাইট করে নেব অ্যান্ড উইথ আ স্মলার ব্রাশ আমি আমার ইনার কর্নারগুলোকেও হাইলাইট করে নেব। Alright, so all the essential things are done and now again I'm using this makeup fixer to fix all my product that I have used and এটাকে আমি ভালো করে এইভাবে স্প্রে করে ফুল ফেসে দেন again বিউটি ব্লেন্ডারের হেল্প নিয়ে ড্যাব ড্যাব মোশনে এটাকে ভালো করে আমার স্কিনে অ্যাবজর্ব করে নিতে হেল্প করব যাতে প্রতিটা প্রোডাক্ট নিজের নিজের জায়গায় একদম ইনট্যাক্ট থাকে। ওকে, সো ফর দ্য লিপস্টিক আই টুক দিস পিঙ্কিশ নিউড শেড বাট এটা ভালো লাগছিল না, তো পরে আমি এটাকে চেঞ্জ করেছি অ্যান্ড কী শেড নিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি। সো মাই ফুল ফেস ইজ ডান
অ্যান্ড নাও পুরো লুকটাকে কমপ্লিট করে দেন তোমাদের কাছে আসছি। সো ইয়া, দিস ইজ দ্য লুক টার্নড আউট। ইয়েস, আমি পুরো লুকটাকে কমপ্লিট করেছি উইথ দিস হেভি ঝুমকা, দেন রিং, ব্যাঙ্গলস অ্যান্ড একটা ছোট্ট টিপ। সো দিস ইজ হাউ ইট লুকস। অ্যান্ড লিপস্টিকের জন্য লাস্টলি আই টুক দিস শেড কল্ড হট পিঙ্ক বাই অ্যাটিটিউড, অ্যান্ড এটা আমি খুব হালকাভাবে অ্যাপ্লাই করেছি অ্যান্ড ইট গোজ পারফেক্টলি উইথ দ্য লুক। So yeah, this was the final look guys. I hope you like this and I hope you find it helpful, and if you did then please channel ta subscribe kore diyo and video ta like kore diyo, comment e janiyo kemon legeche, share with your friends also. So this is it for today's video. I will see you super soon on my next video. Till then, stay safe, stay happy. Love you guys. Bye bye.